ভেনেজুয়েলার সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও অবৈধ অভিবাসী পাঠানোর মতো অস্থিতিশীল কার্যকলাপের সাথে জড়িত বলে অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যা চাইছে তা না হলে ভেনেজুয়েলায় আবারও হামলা চালানো হবে। ভেনেজুয়েলার দাবি, দেশটির বৃহত্তম তেলের মজুদ দখল করতেই যুক্তরাষ্ট্র এসব করছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ বড় ধরনের আন্তর্জাতিক সংকট তৈরি করেছে। শনিবার ভোরে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আকস্মিক হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে ধরে নিয়ে যায় যুক্তরাষ্ট্রের সেনারা। মাদুরো ও তার স্ত্রীকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে এবং তাদেরকে আমেরিকান বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর থেকেই মাদুরোকে প্রধান নিশানা বানান ট্রাম্প। তার অভিযোগ, ভেনেজুয়েলার সরকার যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও অবৈধ অভিবাসী পাঠানোর মতো অস্থিতিশীল কার্যকলাপের সাথে জড়িত। গত বছর মাদুরোকে বিশ্বের অন্যতম বড় মাদক পাচারকারী হিসেবে অভিযুক্ত করে তার মাথার দাম $5 কোটি ঘোষণা করে ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের দেয়া অনেক অভিযোগেরই যথেষ্ট প্রমাণ নেই। শনিবারের নজিরবিহীন এই অভিযান পুরো বিশ্বকে হতবাক করেছে। তারা বলল ড্রাগ পাচার, কিন্তু যার সেই ধরনের কোনো প্রমাণ নেই। সাম্রাজ্যবাদ সবসময় মার্কিন, তারা বিভিন্ন সময় বিভিন্ন অপকর্ম করে, কিন্তু এত নির্লজ্জ কুৎসিত রূপ আমরা অতীতে দেখিনি। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক 1999 সাল থেকেই টানাপোড়েনের মধ্যে রয়েছে। বিশেষ করে বিভিন্ন সময়ে ওয়াশিংটন মাদুরোর শাসনের বৈধতা স্বীকার না করে বিরোধী নেতাদের সমর্থন দেয়ায় এই বিরোধ আরও তীব্র হয়। ভেনেজুয়েলার দাবি, তেলের মজুদ দখল করতেই যুক্তরাষ্ট্র এসব করছে। যেহেতু ভেনেজুয়েলা তেল উৎপাদনকারী দেশ, ফলে বাজারে তেলের যে সরবরাহ আছে সেখানে বড় রকমের একটা চাপ পড়বে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহের ঘাটতি হলে যে দাম বৃদ্ধি পাবে, তার ফল হিসেবে বাংলাদেশকেও তার এই বেশি দামে এই তেল কিনতে হবে। সমালোচকরা বলছেন, শুধু অপরাধের অভিযোগকে কেন্দ্র করে সীমান্ত পেরিয়ে সামরিক অভিযান চালানো বা অন্য দেশের ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানকে আটক করে নিয়ে যাওয়া আন্তর্জাতিক আইনের চোখে বৈধ নয়। এতটা নির্লজ্জ, এতটা বর্বর ভাবে আর অতীতে হয়নি। ফলে 2026 থেকে এটা একটা নতুন অধ্যায় শুরু হলো পৃথিবীতে, যেখানে শক্তিধর দেশগুলো যা ইচ্ছা তাই করবে, এই বার্তাই দেয়া হলো। ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র দেশটি চালাবে। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর অনুপস্থিতিতে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বলে আদেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।